এই মুহূর্তে বাংলাদেশ তাদের পছন্দের ফরম্যাটে ঢুকে গেছে, কিন্তু মিরপুরে যে এত কথা হচ্ছে কালো পিচ নিয়ে, সেখান থেকে সবুজ পিচ এবং স্পোর্টিং উইকেট, এটা কি আসলে টাইগার ব্যাটারদের জন্য স্বস্তির নাকি অস্বস্তির? না, ডেফিনেটলি স্বস্তির, কারণ আপনার যখন উইকেট ভালো থাকবে তখন ব্যাটাররা সবচেয়ে বেশি খুশি হয় যে তারা যদি সেটেল হতে পারে তাহলে বিগ ইনিংস উপহার দিতে ওই পারবে। জায়গাটা আমরা দেখি যে স্পোর্টিং উইকেটে বরং ব্যাটাররা ব্যাট করতে পারে না। অলওয়েজ একটা ছন্দে থাকে স্পোর্টিং উইকেটে। হ্যাঁ, স্পোর্টিং উইকেট আপনার দুই ধরনের সুবিধাই থাকে, বোলার এবং ব্যাটারদের জন্য। এখানে স্মার্ট ক্রিকেট যারা খেলতে পারে তাদের জন্য আসলে এটা খুবই প্রাঞ্জল একটা জায়গা। আর যদি স্মার্ট ক্রিকেট খেলতে না পারেন তাহলে এই জায়গাটা হবে আপনার জন্য বদ্ধভূমি। জি। তো বাংলাদেশ এই যে সাম্প্রতিক যে টি-20 ক্রিকেট খেলছে, আপনার শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের উত্থান শুরু হয়েছে। আপনি যদি দেখেন ডাম্বোলাতে যে লিটন কুমার দাস ভালো ইনিংস খেলেছিলেন, এবং লিটন কুমার দাস যদি আপনার ক্যারি করতে পারেন, তার সঙ্গে সাইফ যোগ হয়েছেন। সাইফকে কিন্তু একেবারে চ্যানেলের বাইরে থেকে ইন করানো হয়েছে টিমে। তো সাইফ কিন্তু যে 26 জন বা 22 জন 23 জন থাকে সেই দলের মধ্যে ছিলেন না, স্কোয়াডের মধ্যে ছিলেন না। তাকে তৈরি করা হয়েছে যারা আপনার এখানে বিসিবির কোচিং স্টাফ রয়েছেন, তারাই তৈরি করেছেন এবং তাদেরকে নিয়ে কাজ করেছেন। অস্ট্রেলিয়াতে যে টি-20 টুর্নামেন্ট খেলেছে এই দল, সেখান থেকে তিনি পিক আপ, এবং সেই পিক আপের আউটকামই কিন্তু এখন আমরা পাচ্ছি বাংলাদেশে। আপনি দেখবেন এশিয়া কাপে কিন্তু তিনি বিগ ম্যাচগুলোতে রান পেয়েছেন। তারপরে আফগানিস্তান সিরিজে দেখলাম, সেই জায়গা থেকে যদি চিন্তা করি, আপনার উইকেটটা যদি ভালো হয়, যেহেতু উইকেট ওখানে থাকবে, কিছুটা স্পোর্টিং হওয়ার পসিবিলিটি অনেক বেশি। একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি হবে না, কারণ যেহেতু এখানে ঘাস রয়েছে। তো সেই জায়গায় আমার দৃঢ় বিশ্বাস যে উইকেটটা সবার জন্য ইভেন থাকবে। ইভেন থাকলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যদি স্মার্ট ক্রিকেট খেলতে পারেন তাহলে সাইফ যেমন বিগ শট খেলতে পারে, তার সঙ্গে তানজিদ হাসান তামিমও কিন্তু ভালো শট খেলতে পারে। ওপেনিং এ আপনি সাইফের সাথে তামিমকে দেখছেন? এখানে তামিমকে দেখছি, পারভেজ হোসেন ইমনের চান্সটা একটু কম আমার মনে হচ্ছে, যেহেতু তামিম আগের ম্যাচগুলোতে কিন্তু খারাপ করেননি টি-20-তে, তিনি ওয়ানডেতে ভালো করছেন না, যে কারণে তাকে ড্রপ করতে হয়েছে এখানে। তো সেই জায়গা থেকে বলবো যে 3 নম্বর পজিশনে লিটন ফিরেছেন। লিটন একটা গ্যাপ পড়েছে, যে কোনো মানুষের একটা গ্যাপ পড়লে ব্যাটারদের বিশেষ করে একটা ফোকাস নড়ে যায়। সেই জায়গা থেকে ফিরতে একটু সময় লাগে। তো যদি শুরুতেই সিরিজের প্রথম ম্যাচে যদি রান পেয়ে যান তাহলে কিন্তু খুবই ভালো হয় বাংলাদেশের জন্য।